الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له في ذاته وصفاته وعبادته فلا نعبد ولا نسجد إلا إياه ولا نستعين إلا منه ولا نتوكل إلا عليه ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا وأعلانا وأتقانا وأعلمنا وأفضلنا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال صاحب القرآن صلى الله عليه وسلم لا حسد إلا في اثنين رجل آتاه الله مالا فسلطه على هلكته في الحق ورجل آتاه الله الحكمة فيقضي بها ويعلمها صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا ولد ولا والد لا عم وخالا لا ولد ولا والد لا عم وخالا لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইশক বা মুরদান বাসদ পায়েদার ইশক রাবা হাইয়ু বান কাইয়ুম দার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अगर फिरदौस बन रोए जमीन आस्त, अगर फिरदौस बन रोए जमीन आस्त, हमें नस्तो हमें नसतो हमें नस्त, हमें नसतो हमें नसतो हमें नस्त। रज़ीना किस्मत जब्बार फीना लना इल्मुन वलिल अअदाइ मालु फ़इन्नल माल यफ़ना अन क़रीबिन व इन्नल इल्म यबक़ा ला यज़ालु। फेनी ছাগলনাইয়া হরিপুর শাহগ্রাম জামিয়া ইসলামিয়া জমিরিয়া নুরুল উলুমের তৃতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের এই অধিবেশনের মহতরম সভাপতি, উপস্থিত মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম, দেশ বরেণ্য মুফাসসিরে কুরআন, খতিব ইসলাম আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহুমুল আলিয়া, জামিয়ার দিগর আসাতেজায়ে কেরাম, আজিজ তলাবা, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত সম্মানিত মাশায়েখে আযম, উলামায়ে কেরাম এবং মাহফিলে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বেরাদরান ইসলাম, আমরা একটি ইলমের বাগানে দ্বীনি মাদ্রাসার এই বার্ষিক ইসলামী সম্মেলনে মহান আল্লাহর রহমতে, তৌফিকে, ফজল ও করমে উপস্থিত হতে পেরেছি। দ্বীন আল্লাহর বড় নেয়ামত, দ্বীনে ইলম আল্লাহ পাকের বড় নেয়ামত, দ্বীনে ইলমের মারকাজ, এদারা, প্রতিষ্ঠান, এইগুলো আল্লাহ পাকের বড় নেয়ামত। বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরামের সোহবত, ইলমের মজলিস, এইগুলো বড় বড় আল্লাহ পাকের নেয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত অর্জন করার যে তৌফিক দান করলেন, এই মোবারক এদারাই মোবারক মাহফিলে আসার জন্য আল্লাহ পাক আমাদেরকে যে কবুল করলেন, তাই সবাই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বুজুর্গানে দ্বীন বলেন,
দুনিয়ার মধ্যে যদি জান্নাত থাকে তাহলে যেগুলো এলেমের বাগান এইগুলো হলো দুনিয়ার জান্নাত। তো এই আপনাদের জামিয়া ইসলামিয়া জমিরিয়া নূরুল উলুম এটা একটি এলেমের বাগান, অর্থাৎ দুনিয়ার একটি জান্নাত। আমরা জান্নাতি পরিবেশে আজকে এখানে উপস্থিত হয়েছি। অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি পরিবেশে বসার জন্য কবুল করেছেন, এটাও আল্লাহ পাকের বড় দয়া, আলহামদুলিল্লাহ। अगर फिरदौस से बर्रो ये जमीन नस्त हमी नस्ल तो हमी नस्ल तो हमी नस्त। বুজুর্গানে দ্বীন বলেন এই জমিনের মধ্যে যদি জান্নাত থাকে, সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদৌস যদি এই দুনিয়ায় থাকে, তাহলে এলেমের বাগান হলো জান্নাতুল ফেরদৌস। যে বান্দার মন চায় আমি দুনিয়াতেই জান্নাতুল ফেরদৌস দেখব, তাকে এলেমের বাগান দেখতে হবে, এলেমের মজলিস তাকে দেখতে হবে, এলেমের বাগানে এলেমের মজলিসে তাকে আসতে হবে। এটা হলো দুনিয়ার জান্নাত। এলেম আল্লাহ পাকের বড় নিয়ামত। এলমে দ্বীন, কোরআন ও হাদিসের উলুম ও মাআরিফ আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় নিয়ামত। এর চেয়ে আর বড় নিয়ামত দুনিয়ার মধ্যে কিছু নাই। আমাদের আকাবের বুজুর্গানে দ্বীন লিখেছেন, ঈমানের পরে সবচেয়ে বড় দৌলত হলো আপনার এলেমের দৌলত। ঈমানের পর সবচেয়ে বড় আল্লাহ পাকের নিয়ামত হলো এলেমের নিয়ামত। ঈমানের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানা মানা। তো আল্লাহকে জানার জন্য মানার জন্য এলেম লাগবে কি লাগবে না? আল্লাহকে চেনার জন্য এলেম লাগবে কি লাগবে না? তাই ঈমানের পর সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় সম্পদ হলো এলেমের দৌলত। আল্লাহ তাআলা যাদেরকে ঈমানের দৌলত দান করেছেন, সাথে সাথে এলেমের দৌলত দান করেছেন, তারা অত্যন্ত ধন্য। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, ঈমানওয়ালা এলেমওয়ালা যারা আছে তাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করতে থাকবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতেও প্রতিদিন তাদের মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করতে থাকবেন। যত দিন পার হবে, যত সময় পার হবে, তাদের মর্যাদা এবং তাদের মকাম বাড়তে থাকবে। কে বাড়াবেন? আল্লাহ বাড়াবেন। এবং পরকালে যাওয়ার পরেও তাদের মর্যাদা, তাদের মর্তবা বাড়তেই থাকবে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কোরআন বলছে, তোমাদের মধ্য থেকে যারা ঈমানওয়ালা এবং এলেমওয়ালা, মহান আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়াইতেই থাকেন, তাদের মর্যাদা বাড়াইতে থাকবেন। সুবহানাল্লাহ। এখানে ওলামা তলাবা আলহামদুলিল্লাহ অনেক উপস্থিত। তলাবাদের উদ্দেশ্যে বলছি, ওলামাদের উদ্দেশ্যে বললে তো বেয়াদবি হয়। যারা ছাত্র, তলাবা, মাদ্রাসা ছাত্র, তাদের উদ্দেশ্যে বলছি। এখানে ইয়ারফা যে শব্দ, যে সিগা এখানে ব্যবহৃত হয়েছে, এটা হলো মুজারের সিগা না? এটা কিসের সিগা? ফেলে মুজারের সিগা, যার মধ্যে হাল এবং ইস্তেকবাল দুই জমানার অর্থ থাকে, থাকে না? বর্তমান, প্রেজেন্ট যে জমানা কাল, এটাও এখানে বুঝাই, এবং ফিউচার যেটা ভবিষ্যৎ জমানা, সেটাও এখানে একই শব্দের ভিতরে আপনার নিহিত আছে।
যারা ঈমানওয়ালা ইলমওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়াইতে থাকেন এবং বাড়াইতে থাকবেন। সুবহানাল্লাহ। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তাই ঈমানের পর ইলম হলো সবচেয়ে বড় দৌলত। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর এই দৌলত, ইলমের দৌলত সকলকে নসিব করুন, আমিন। বেশি না হলেও কিছু না কিছু ইলমের দৌলত আমরা অর্জন করতে পারি। পারি কি পারি না? অল্প হলেও পারি। ভালো জিনিস অল্প হলেও কম নয়, অল্প হলেও কম নয়। যার ভিতরে একেবারে কোরআনের কোন সূরা নাই, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন ওই লোকটা হলো একটা কালবাইতিল খারিব, নষ্ট বীরানগরের মতো। একটা বীরানগর, নষ্ট ঘর, যেখানে মানুষ বসবাস করে না, যেখানে মানুষ দীর্ঘদিন থেকে থাকে না, সেটা জিনপরির বাসা হয়। কি হয়? জিনপরির বাসা হয় না? ওখানে দিনের বেলাও মানুষ ঢুকতে ভয় পায়। নষ্টঘর যেরকম, রাসূল বলেন যে মানুষের সিনার ভিতরে কোরআনের কোনো অংশ নাই, সেটা হলো নষ্টঘরের মতো। আমরা আমাদের সিনাকে নষ্টঘর বানাতে চাই? আমরা কেউ চাই না। তাহলে আমরা কিছু না কিছু দ্বীনের ইলম অর্জন করব, ঠিক আছে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। এই যে দ্বীনি মাহফিল হয়, এইগুলো কয়েক ঘন্টার একটি মাদ্রাসা। এগুলো হলো মোবাইল মাদ্রাসা, চলন্ত মাদ্রাসা। এখানে যে দরজগুলো পেশ করা হয়, এগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি, আমি কিছু ইলমের অধিকারী হয়ে গেলাম। এবং এখানে আমাদের আসতে হবে ইলম অর্জন করার নিয়তে। তাহলে আমি তালেবুল ইলম হয়ে গেলাম কয়েক ঘন্টার জন্য। কার হায়াত কতক্ষণ আছে আমরা তো কেউ জানি না। ইলম অর্জনের নিয়তে যদি আমরা এই জামিয়া ইসলামিয়া জমিরিয়া নুরুল উলুমের বার্ষিক সভায় আসি, আসা যাওয়ার পথের মধ্যে যদি আমাদের কারো হায়াতের বাজেট খতম হওয়ার কারণে মওত চলে আসে, আমরা শহীদি দরজা পাবো, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে শহীদি মৃত্যু দান করবেন এবং শহীদি মর্যাদা দান করবেন, শুধুমাত্র আমাদের ইলম অর্জন করার নিয়তের কারণে। এত দামি হলো ইলম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম শিখতে বের হয়, সে যেন আল্লাহর পথে জিহাদ করতে বের হয়। আল্লাহর পথে জিহাদে বের হলে কদমে কদমে সওয়াব লেখা হয় কি হয় না? তার প্রতি শ্বাস এবং নিঃশ্বাসে সওয়াব লেখা হয় কি হয় না? ইলম অর্জনের নিয়তে যারা আসবে, তাদের প্রতিটি কদমে কদমে সওয়াব লেখা হবে, তাদের প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে সওয়াব লেখা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের ইলম অর্জন করার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে দ্বীনের আলেম বানানোর আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই দ্বীনের বাগান, ইলমের বাগান, দ্বীনি মাজলিসের উসিলায় আমরা সকলের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করুন। আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের সাথে মৃত্যুকে মঞ্জুর করুন। আমরা সকলের জন্য জান্নাতুল ফেরদাউসকে মঞ্জুর করুন, আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়ার এই জান্নাতুল ফেরদাউসে ইলমের বাগানে জমায়েত হওয়ার তৌফিক দিয়েছো। আল্লাহ, আমাদেরকে পরকালের যে জান্নাতুল ফেরদাউস, সেখানেও এইভাবে জমায়েত হওয়ার জন্য কবুল করে নাও। আমি একটি হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি আয়াতের পর পর। সেই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি আমাদের উদ্দেশ্যে বলেছেন, আমি চেষ্টা করব সেই হাদিসের মজমুনটি আপনাদের সামনে পেশ করার জন্য। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক
ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা ফায়াকযী বিহা ওয়া ইউআল্লিমুহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন, একটু লক্ষ্য করবেন সবাই, হাদিসের শব্দের দিকে একটু আমরা লক্ষ্য করি। নবীজি বলেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, দুইজন ব্যক্তি ছাড়া আর কারো সাথে হাসদ করার কোন সুযোগ নাই। কারো সাথে যদি হাসদ এবং হিংসা করতে হয় বা করার মতো কেউ যদি এরকম থাকে, তাহলে দুইজন লোকে আছে, বাকি অন্য কোন লোক মাহসুদ হওয়ার যোগ্য নয়। অন্য লোককে যেগুলো আল্লাহ তাআলা দান করেছেন ওইগুলো হাসদ এবং হিংসা করার মতো কোনো বস্তু নয়। এখানে আমাদের একটি চিকন কথা বুঝতে হবে, হাসদ এবং হিংসা এটা কি কারো সাথে জায়েজ আছে? কি বলেন আপনারা? হিংসা হাসদ কারো সাথে জায়েজ আছে? সেটা সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর কোন বান্দার সাথে হিংসা করে, হাসদ করে, ওই ব্যক্তির সমস্ত নেক আমলগুলো নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা বিল উজবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন, আমার উম্মত তোমরা হিংসা করা থেকে বিরত থাকো, কাউকে তোমরা হিংসা করবে না, হাসদ করবে না। কেননা হিংসা হাসদ সমস্ত নেক আমলকে এমন ভাবে খেয়ে ফেলে, সমস্ত নেক আমলকে এমন ভাবে ধ্বংস করে দেয়, খেয়ে ফেলে। যেমন আগুন শুকনা লাকড়ি, শুকনা কাঠ অথবা শুকনা ঘাস পাইলে সাথে সাথে খেয়ে ধ্বংস করে দেয়। শুকনা কাঠের লাকড়ি বোঝেন তো, একটা স্তূপ মনে করেন, বড় একটা স্তূপ, অথবা শুকনা ঘাসের বড় একটা স্তূপ, সেখানে আপনি যদি আগুন লাগাই দেন কি অবস্থা হবে? এই কাঠ এবং ঘাসগুলো থাকবে না জ্বলে যাবে, শেষ হয়ে যাবে না? আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা এটা বুঝো, শুকনা কাঠের মধ্যে আগুন লাগাই দিলে আগুন ওই কাঠকে খেয়ে ফেলবে, শুকনা ঘাসের মধ্যে আগুন লাগলে আগুন সেই ঘাসকে খেয়ে ফেলবে। এটার মধ্যে যেমন কোনো সন্দেহ নাই। তুমি যদি আল্লাহর কোন বান্দার সাথে হাসদ করো, হিংসা করো, তোমার নেক আমল নষ্ট হয়ে যাবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ওইটা যেমন আমলকে আগুন যেমন লাকড়ি এবং ঘাসকে ধ্বংস করে দেয়, হিংসা মানুষের সমস্ত আমলকে ধ্বংস করে দেয়। তাই ওলামায়ে কেরাম কিতাবের মধ্যে লেখেন, কোন মুসলমানের প্রতি কোন মানুষের সাথে হিংসা করা হারাম, হাসদ করা হারাম। কাউকে আল্লাহ কোন নেয়ামত দিয়েছেন, চাই সেটা দুনিয়ার নেয়ামত হোক, চাই সেটা কোন দ্বীনের নেয়ামত হোক, আল্লাহ কাউকে কোন নেয়ামত দান করেছেন, চাই সেটা দুনিয়ার নেয়ামত হোক। কিসের নেয়ামত? দুনিয়ার নেয়ামত। আল্লাহ কাউকে সম্পদ দিয়েছেন, কাউকে বাড়ির মালিক বানাইছেন, কাউকে গাড়ির মালিক বানাইছেন, কাউকে মিল কারখানার মালিক বানাইছেন, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাস্থ্য দান করেছেন, সুন্দর শরীর দান করেছেন। এইগুলো দুনিয়াবী নেয়ামত। এই নেয়ামত আপনি দেখে আপনি ভিতরে ভিতরে জ্বলে পুড়ে মরে যাচ্ছেন। কেন এই বান্দাকে এত নেয়ামত দেওয়া হলো? কেন এই বান্দার এত উন্নতি হয়, তরক্কি হয়? কেন সে গাড়ির মালিক হলো, বাড়ির মালিক হলো? কেন সে মিল কারখানার মালিক হলো? সে যেন এই নেয়ামত থেকে বঞ্চিত হয়ে যায়, এই নেয়ামত যেন তার হাতছাড়া হয়ে যায়, এরকম কেউ যদি মনে মনে কামনা করে, সেটার নাম হলো হিংসা, হাসদ। সেটার নাম কি? অথবা কাউকে আল্লাহ তাআলা দ্বীনের দৌলত দান করেছেন, দ্বীনের নেয়ামত দান করেছেন, বড় আলেম বানাইছেন, বড় মুফাসসিরে কোরআন বানাইছেন, খতিবে ইসলাম বানাইছেন,
বড় মুহাদ্দিস বানাইছেন, বড় মুফতি বানাইছেন, ফকিহ বানাইছেন, বড় হাফেজ বানাইছেন। আল্লাহ তাকে বুজুর্গি দান করেছেন, আল্লাহ তাকে এলেম মোতাবেক আমল দান করেছেন, তাকে মানুষ সম্মান করে, তাকে মানুষ ইজ্জত করে, তার হাতে মানুষ বায়াত হয়, তার সাথে মানুষ দেখা করার জন্য দলে দলে ছুটে যায়। এরকম কোন মানুষ যদি হয় যাকে আল্লাহ দ্বীনের নেয়ামত দান করেছেন, আপনি কিন্তু সেটা দেখে মনে মনে জ্বলে মরে যাচ্ছেন। কেন এই লোকটাকে এত নেয়ামত দেওয়া হলো? সে যেন এই নেয়ামত থেকে মাহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়, তার এই এলেম যেন নষ্ট হয়ে যায়, তার স্মৃতিশক্তি যেন দুর্বল হয়ে যায়, তার এই আমল যেন তার হাত থেকে আপনার ছুটে যায়। এই ধরনের মনে মনে কেউ যদি কামনা করে, এটা হলো হিংসা, এটা হলো হাসদ। এটা জায়েজ আছে নাকি? হারাম না হালাল? হারাম। আল্লাহর নবী বলেন, কোন বান্দার প্রতি আপনি যদি হিংসা করেন, হাসদ করেন, এটা হারাম, গুনাহে কবিরা, এবং এটার কারণে আপনার সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে, আপনার আমল নামা নেকি থেকে খালি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে হিংসা হাসদ কি নাই? বিলকুল জায়েজ নাই, হারাম। এইবার বুঝতে হবে আমাদেরকে, রাসূল বলতেছেন লা হাসাদা ইল্লা ফি ইসনাইন। হাসদ করলে আপনি দুইজনের সাথে করতে পারেন, দুইজন ছাড়া আর অন্য কারো সাথে হাসদ করা যাবে না। হাদিসের এটাই হলো সহজ তরজমা এবং অনুবাদ। তাহলে দুইজনের জন্য হলেও যদি হাসদ জায়েজ হয়, প্রথম হাদিসে বলে দেওয়া হলো এটা তো বিলকুল জায়েজ নাই, উম্মত হাসদ থেকে বিরত থাকো। তাই মুহাদ্দিসিনে কেরাম লিখেন, এখানে হাসদ শব্দটি হাসদের যে হাকিকি অর্থ আছে, যে বাস্তব অর্থ আছে, সেই অর্থে ব্যবহৃত হয় নাই। একটি হলো হাসদ যেটা হলো শরীয়তে সম্পূর্ণ হারাম, হাসদ যেটা শরীয়তে সম্পূর্ণ নাজায়েজ। আরেকটি হলো আরবিতে বলা হয় গিবতা, বাংলায় বলা যায় ঈর্ষা। হাসদ করা হারাম, গিবতা করা জায়েজ। হিংসা করা হারাম, ঈর্ষা করা জায়েজ। কথা বুঝাইতে পারলাম? হিংসা করা কি? হারাম, ঈর্ষা করা জায়েজ। হাসদ হারাম, গিবতা জায়েজ, হালাল। এখন বন্ধুগণ বুঝতে হবে আমাদেরকে গিবতা কাকে বলা হয়। হাসদের কথা এখন বলে আসলাম, সংক্ষেপে আবার বলছি। কাউকে আল্লাহ দুনিয়ার বা দ্বীনের কোন নেয়ামত দিয়েছেন, আপনি মনে মনে চান ওই নেয়ামত যেন তার হাতছাড়া হয়ে যায়, এটা হলো হাসদ। এটা কি? হাসদ। আরেকটা হলো গিবতা, ঈর্ষা। আপনি যদি মনে মনে এরকম বলেন, আল্লাহ তোমার ওই বান্দাকে তুমি এই নেয়ামত দিয়েছো, আল্লাহ সেটা থাক, তুমি তাকে আরো দাও, তাকে আরো দাও। আল্লাহ তোমার বান্দারে অভাব নাই, তোমার বান্দারে থেকে আমাকে অল্প দাও। নিজের জন্য সেই নেয়ামত কামনা করা, আল্লাহ তার অন্য বান্দাকে যেটা দিয়েছেন সেটা চলে যাওয়া, এরকম মনে মনে কামনা না করা, বরং তারটা তার কাছে থাক, আল্লাহ তাকে আরো বাড়াই দাও, আল্লাহ তোমার বান্দার থেকে আমাকে অল্প দাও, সেই নেয়ামত আমি চাই। এরকম কেউ যদি মনে মনে কামনা করে, তার নাম হলো গিবতা, তার নাম হলো বাংলায় বলে ঈর্ষা। এই গিবতা এবং ঈর্ষা হলো হালাল এবং জায়েজ। কথা বুঝাইতে পারলাম? গিবতা ঈর্ষা কি? জায়েজ। তাহলে কোন বান্দাকে আল্লাহ নেয়ামত দান করলেন, আপনি দেখলেন যে তার দিন দিন উন্নতি হচ্ছে, তার দুনিয়ার নেয়ামত দিন দিন বাড়তেছে, তার দ্বীনের নেয়ামত দিন দিন বাড়তেছে, তাহলে মন খারাপ না করে আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ তাকে যেমন দিয়েছো আমাকেও দাও, আল্লাহ তাকে যেমন দিয়েছো আমাকেও দাও। এরকম যদি মনে 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 কামনা করেন বা আল্লাহকে বলেন, এটা জায়েজ আছে নাকি নাই? এটা জায়েজ। এটাকে বলা হয় কি? ঈর্ষা, আরবিতে বলা হয় গিবতা। এখানে হাদিসের মধ্যে হাসদ শব্দটি ব্যবহৃত হয়েছে, মুহাদ্দিসিনে কেরাম তাই বলেছেন। তাহলে শুনে এবার হাদিসের কি তরজমা হয়। আল্লাহর নবী বলেন লা হাসাদা ইল্লা ফি ইসনাইন।
আইলা গিমতাতা ইল্লা ফি ইসনাইন। দুনিয়ার মধ্যে আপনি যদি কোন মানুষকে, কোন মানুষের নেয়ামত দেখে তার প্রতি আপনি ঈর্ষা করতে চান, তাহলে এইরকম মানুষ আছে মাত্র দুইজন। কয়জন? সেরকম মানুষ আছে মাত্র দুনিয়ার মধ্যে দুইজন। সেরকম নেয়ামত আছে দুইটি নেয়ামত, যেগুলো মানুষ চাইতে পারে, কামনা করতে পারে। এই দুইটা নেয়ামত ছাড়া বাকি নেয়ামত গুলো চাওয়ার মতো নয়, বাকিগুলো ঈর্ষা করার মতো নয়। লা হাসাদা ইল্লা ফি ইসনাইন। রাসূল বলেন দুইজন ব্যক্তি ছাড়া ঈর্ষণীয় কোন মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। একজন মানুষকে আপনি দেখলেন কত যে সুন্দর চেহারা তার, আপনি মনে মনে বলছেন, আল্লাহ তুমি যদি আমাকে তার মতো সুন্দর বানায় দাও। এটা চাওয়ার জিনিস নয়। এবং চাইলেও কি মানুষ, কালো মানুষ কি কখনো সুন্দর হতে পারবে? কি বলেন, পারবে? এটা চাওয়ার মতো জিনিস নয়। রাসূল বলেন চাওয়ার মতো জিনিস দুনিয়াতে আছে মাত্র দুইটি, এবং ঈর্ষা করার মতো দুনিয়াতে ব্যক্তি আছেন মাত্র কয়জন? দুইজন। আপনি যদি হতে চান এই দুইজনের মতো হতে পারেন। আপনি যদি কামনা করেন এই দুইজনের মতো হওয়ার জন্য, এটা শরীয়তে জায়েজ আছে, এটা শরীয়তে বৈধ। এই দুইজনকে আপনি নমুনা বানাইতে পারেন। এই দুইজনের মতো হওয়ার জন্য আপনি মনে মনে কামনা করতে পারেন, আল্লাহকে বলতে পারেন, আল্লাহ এই দুইজনকে তুমি যে নেয়ামত দিয়েছো সেইগুলো তুমি আমাকেও দাও। এই দুই নেয়ামত ছাড়া আর কোন নেয়ামত নাই যেগুলো মানুষ চাওয়ার দরকার। এই দুই নেয়ামত ছাড়া আর এমন কোন নেয়ামত নাই যেটার জন্য মানুষ মন খারাপ করা দরকার। এই দুই ব্যক্তি ছাড়া আর এমন কোন ব্যক্তি নাই যাদেরকে ঈর্ষণীয় বানানো দরকার। দুইজনের মধ্যে একজন, আল্লাহর নবী বলেন, রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক। একজন হলো ওই ব্যক্তি, ওই আল্লাহর বান্দা যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দন-দৌলত টাকা পয়সা দান করেছেন। সে তার ওই দন-দৌলত টাকা পয়সাকে দ্বীনের কাজে, দ্বীনের পথে, কোরআন সুন্নাহর খেদমতে, দুস্থ মানবতার সেবায় অকাতরে দান করতে থাকে, অকাতরে দান করতে থাকে। এই মানুষ ঈর্ষণীয় হতে পারে। কোন মানুষ যদি দুনিয়াতে হতে চায়, তাকে নমুনা বানাই তার মতো হতে চাইলে এটার অনুমতি আছে। লা হাসাদা ইল্লা ফি ইসনাইন। রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক। তাহলে ঈর্ষণীয় ব্যক্তি এক নম্বর ওই বান্দা যাকে আল্লাহ তাআলা মাল দৌলত দান করেছেন। সে তার মাল দৌলত গুলো ব্যাংকে জমা রেখে দেয়। কোন মানুষ, মাদ্রাসার কোন ছাত্র, শিক্ষক, গরিব দুস্থ মানুষ তার কাছে সাহায্যের জন্য গেলে সে দিতে রাজি হয় না। এরকম সম্পদওয়ালা মানুষ ঈর্ষণীয় হতে পারে নাকি? কি বলেন? ঈর্ষণীয় হবে ওই ব্যক্তি যাকে আল্লাহ মাল দিয়েছেন, মালগুলো সে দ্বীনের কাজে, কোরআন সুন্নাহর খেদমতে, দুস্থ মানবতার সেবায় অকাতরে দান করতে থাকে। এটা হলো দ্বিতীয় পয়েন্টটা, হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদেরকে আল্লাহ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার দান করেছেন, ব্যাংকে তার টাকার অভাব নাই, কিন্তু ওই মানুষ মাদ্রাসা মসজিদে গরিব দুঃখী মানুষকে দান করবে দূরের কথা, ঠিকভাবে যাকাত আদায় করে না, ওই ব্যক্তি ঈর্ষণীয় হতে পারে? সেই ব্যক্তি ঈর্ষণীয় হতে পারে না। সেই ব্যক্তি তো একজন অভিশপ্ত ব্যক্তি। সে কি রকম ব্যক্তি? অভিশপ্ত। যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন ঠিকভাবে যাকাত আদায় করে না, সে রহমত প্রাপ্ত না অভিশপ্ত?
সে অভিশপ্ত, তার সম্পদগুলো তার জন্য আযাবের কারণ হবে, তার দ্বন্দ্ব তার জন্য আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিযযাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই আয়াতে বলা হয়েছে কি, যারা স্বর্ণ রূপা মাল দৌলত জমা করে রাখে, শুধু জমা করে, শুধু জমা করে, আল্লাহর পথে বিলকুল ব্যয় করে না, আল্লাহ বলেন হে রাসূল তাদেরকে কঠিন আযাবের সংবাদ দেন। কিসের সংবাদ? কঠিন আযাবের সংবাদ। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিযযাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তাদেরকে কঠিন আযাবের আপনি সংবাদ দিয়ে দেন, খবর দিয়ে দেন। ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, কিয়ামতের দিন তাদের সেই ধন সম্পদগুলোকে, স্বর্ণ রূপাগুলোকে জাহান্নামের আগুনে গরম করা হবে। ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে তার ওই স্বর্ণ রূপা ধন সম্পদগুলোকে গরম করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তারপরে তার কপালে, তার দুই পাশে এবং পিঠের মধ্যে সেক লাগানো হবে, গরম গরম সেক। আয়রন ছিলেন তো, আয়রন কাপড় আয়রন করে না, আয়রন গরম করে যদি কারো কপালে লাগানো হয় খুব আরাম, খুব আরাম লাগবে। দুই পাশে চামড়ার মধ্যে লাগাইলে আরাম লাগবে, পিঠের মধ্যে লাগাইলে আরাম লাগবে। কাপড় পর্যন্ত যখন কাপড়কে আয়রন করতে থাকে, কাপড় নিজে আঁকা বাঁকা হয়ে যায়, এইদিকে আয়রন বসাইলে ওইদিকে বাঁকা হয়ে যায়। কাপড়ে এত কষ্ট হয়, অথচ তার মধ্যে প্রাণ নাই, রূহ নাই। আর আপনি প্রাণী হয়ে যদি আপনার কপালে, দুই পাশে আর পিঠের মধ্যে আয়রনের সেং লাগানো হয়, কি অবস্থা হবে? অথচ আয়রন হলো দুনিয়ার আগুনে গরম। কোন আগুনে গরম? জাহান্নামের আগুনে যদি আয়রনকে গরম করা হয়, কি পরিমাণ গরম হবে বলে মনে হয়? দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তেজ হলো 70 গুণ বেশি। নাউযুবিল্লাহ। আল্লাহ আমরা জাহান্নাম থেকে বাঁচা। আল্লাহ বলেন তাদের সম্পদগুলোকে, স্বর্ণ রূপাগুলোকে জাহান্নামের আগুনে গরম করে তাদের কপালে, দুই পাশে এবং পিঠের মধ্যে সেক লাগানো হবে। প্রথমে কপালে লাগাবে সেক। কেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, যখন কোন মাদ্রাসার হুজুর বা ছাত্র বা কোন গরিব মানুষ তার সামনে গেল যাকাতের টাকার জন্য, সে তার কপালটাকে বাস করে নিল। মাইক চলে? মাইকের অবস্থা তো, স্বাস্থ্য তো শুরু থেকে খারাপ। কপালে কেন? কোন আল্লাহর বান্দা যখন তার কাছে সাহায্যের জন্য আসে, তখন তার প্রথম কপালটা কালো হয়ে যায়, চেহারাটা কি হয়ে যায়? কালো হয়ে যায়, কপালটা বাজ হয়ে যায়, মনটা খারাপ করে, মনটা খারাপ করে। তারপরে পাশ কেটে চলে যায়। যখন চলে যেতে থাকে, তখন ওই আল্লাহর বান্দার দিকে পিঠ প্রদর্শন করে চলে যায়। তাই আল্লাহ তাআলা বলেন, প্রথমে তার কপালে সেক লাগানো হবে, তারপরে দুই পাশে, তারপরে তার পিঠের মধ্যে সেক লাগানো হবে। আর বলা হবে, তোমার সঞ্চিত সম্পদের মজা আজকে ভোগ করো। ফাযুকু মা কুনতুম তাকনিজুন। মুফাসসিরিনে কেরাম লেখেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন, হাদিস মোতাবেক তো তাফসীর হয়েছে, যারা নিজেদের সম্পদের ঠিকভাবে যাকাত আদায় করবে, তাদের জন্য এই ওয়াইদ নাই।
যারা অন্ততপক্ষে সম্পদের ঠিকভাবে যাকাত আদায় করবে তাদের জন্য এই হুমকি নাই, এই ওয়াইদ নাই। তারা এই ওয়াইদ এবং হুমকি থেকে তারা মুক্ত। সুবহানাল্লাহ। তাই অন্ততপক্ষে সমস্ত মানুষকে হিসাব করে যাকাত দিতে হবে। যাদের উপর যাকাত ফরজ হয়েছে কোনো অবহেলা করা যাবে না। আর কোন মাদ্রাসার হুজুর, ছাত্র, কোন গরিব মানুষ যদি আপনার দোকানে আসে, আপনার অফিসে আসে, বারবার ঘুরাবেন না, প্রথমবারেই দিয়ে দেবেন। শুকরিয়া আদায় করবেন, হুজুর আপনি যে আসলেন কষ্ট করে, এটা আমার প্রতি আপনি দয়া করলেন। কারণ আপনার জন্য এখানে আসা ফরজ, ওয়াজিব দূরের কথা, মুস্তাহাব নয়। আমার উপরে ফরজ হলো আমার এই যাকাতের টাকা যারা হকদার তাদের বাড়িতে বাড়িতে পৌঁছাই দেওয়া, মাদ্রাসায় পৌঁছাই দেওয়া। গরিব দুঃখী মানুষ, মাদ্রাসার ইতিম ছাত্র যারা মুস্তাহিক হকদার, তারা যেখানে আছে ওখানে ধনীদের উপরে ফরজ হলো যাকাতের টাকাগুলো ওখানে পৌঁছাই দেওয়া, ঠিক না? মাদ্রাসার কোন ছাত্র বা আলেম ওলামাকে আপনার অফিসে যাওয়ার কোনো দরকার নাই। এটা আমাদের দুর্ভাগ্য, আমরা এই পরিবেশ বাংলাদেশে কায়েম করতে পারি নাই। আলহামদুলিল্লাহ কিছু কিছু জায়গার মধ্যে শুরু হয়েছে এবং অন্যান্য দেশের মধ্যে আছে। পাকিস্তানের যেগুলো বড় বড় মাদ্রাসা, তারা কালেকশনের জন্য মানুষের দোকানে, অফিসে, বাড়িতে যায় না। বড় বড় লোকেরা আপনার প্রাইভেট কার করে, নোহা করে, নিজের গাড়ি নিয়ে টাকাগুলো মাদ্রাসার অফিসে জমা করে দেয়। আল্লাহ বাংলাদেশের মানুষের মন মানসিকতাও সেরকম বানাই দেন। আমিন। আমাদের মানুষের মন মানসিকতা যেন কিরকম হয়, কিরকম? মাদ্রাসায় পৌঁছাই দিতে হবে। মাদ্রাসার হুজুররা আপনাদের বাড়িতে যায়, এটা আপনাদের প্রতি দয়া না? আপনার বাড়িতে, আঙ্গিনায়, অফিসে আলেম ওলামা গেলে সেখানে বরকত হবে। কবরস্থানের পাশ দিয়ে মাদ্রাসার তালেবে ইলম গেলে কবর আযাব মাফ হয়, কিতাব আছে নাকি নাই? কবর আযাব যদি মাফ হয়, আপনার অফিসে গেলে ওখানে বরকত হবে না? আপনি মন খারাপ করেন কেন? মন খারাপ করেন কেন? এই যে এখন আমি অফিসে বসলাম, মাদ্রাসার এক রুমে, ওখানে একটা কিতাব দেখলাম, কিতাব বাংলায় বই বলেন আর আপনারা, সেটা এক পৃষ্ঠা খুলে পড়লাম যে ওখানে একটা ছোট্ট ঘটনা পেলাম, মজাদার শিক্ষণীয় ঘটনা। ঢাকার এক দানবীরের ঘটনা, আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীনের সোহবত প্রাপ্ত। তিনি এক অফিসে বসা, ওই অফিসের মধ্যে একজন ভিক্ষুক প্রবেশ করলেন। অফিসারকে গিয়ে বলেন যে স্যার আমাকে একটু সাহায্য করেন। অফিসার তাকে বকা দিয়ে বের করে দিলেন। কেন তুমি এখানে আসছো? কে অনুমতি দিয়েছে তোমাকে? বের করে দিলেন। পাশে যিনি আল্লাহওয়ালা লোক বসে আছেন, তার রাগ উঠে গেল। অফিসারকে কিছু বললেন না। যে ওখানে ভিতরে ফিওন আছে তাকে বলল যে ওই ছেলেটাকে, লোকটাকে একটু ডাকো। আবার তাকে ডাকলো। ডাকার পরে অফিসারকে কিছু না বলে সবক দিতেছে ইশারায়, আল আকিল ও তাকফিহিল ইশারা। নিজের পকেট থেকে তাজা একটি টাটকা 500টি নোট, তখন তো 500টি নোট ছিল সেরা, এখন হাজারি নোট হয়েছে। হাজারি নোট তখন ছিল, একটি 500টি নতুন নোট বের করে ওই ভিক্ষুকের হাতে তুলে দিল। তখন অফিসারও লজ্জা পেল, কিছু তো বলে নাই। ফিয়ন বলতেছে ওনাকেও স্যার বলতে, স্যার আপনার ভুল হয়েছে মনে হয়, এটা 10 টাকার নোট না তো, এটা 500টি নোট। উনি বললেন যে না, ভুল হয় নাই, আমি ইচ্ছা করে 500টি নোট দিলাম। যে আমি ইচ্ছা করে 500টি নোট দিলাম, যে এখন আমাকে বলতে হচ্ছে, তুমি যখন জানতে চাইলা ভুল হয়েছে কিনা, ভুল হয় না, আমি ইচ্ছা করে দিয়েছি। এই যে লোকটা এখানে প্রবেশ করলো, তোমার স্যার যে ওকে ধমক দিয়ে বের করে দিল, তাকে সবক দেওয়ার জন্য আমি ইচ্ছা করে 500টি নোট দিলাম। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ পাক বলতেছেন, খবরদার হে রাসূল, কোন সাইল যদি আপনার কাছে আসে ধমক দিবেন না। মাদ্রাসার আসাতেজায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম
আল্লামা ফরিদউদ্দিন আল মুবারকের মতো যদি মুহাদ্দিসে কবির, দেশের বিখ্যাত আলেম, খতিবে ইসলাম আপনার অফিসে যায় মাদ্রাসার কিছু টাকার জন্য, ওনার জন্য না মাদ্রাসার এতিম ছেলেদের জন্য? নিজের জন্য হলে জান গেলেও যাবে, জান গেলেও যাবে, জান গেলেও যাবে না। মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য তারা যেন আপনার এই টাকা পয়সার বিনিময়ে এখানে এলেম অর্জন করতে পারে এবং কোরআন হাদিস কিয়ামত পর্যন্ত যেন জিন্দা থাকে। আল্লাহর নবীর আমানত এই এলেম যেন কিয়ামত পর্যন্ত জিন্দা থাকে, তাই আমাদের মুরব্বীরা এই তরিকা আবিষ্কার করেছেন। সংক্ষেপ করছি, কথা বলতেছিলাম, কোন আলেম ওলামা আপনার অফিসে যদি যায় বারবার ঘুরাবেন না, ভাই আগামীকাল আসেন, 20 তারিখ আসেন। রমজানে গেলে কেউ বলে যে 20 তারিখের পরে আসেন, কেউ বলে যে 27 তারিখ রাতে আসেন, কেউ বলে যে আরেক তারিখ আসেন, আরেক তারিখ আসেন। আল্লাহর ওয়াস্তে বারবার ঘুরাবেন না, যখন যাবেন সাথে সাথে দিয়ে দেবেন, তাকে আপনি আপ্যায়ন করবেন এবং আপনি তাকে বলবেন, হুজুর আপনি দয়া করে আমার অফিসে আসলেন, আমার সময় নষ্ট হলো না, আমার গাড়ি ভাড়া লাগলো না, আপনি আমার প্রতি দয়া করলেন, তাই আপনার পথ খরচও আমি আপনাকে দিয়ে দিলাম। মাদ্রাসার টাকা যেন পথ খরচে ব্যয় না হয়। আপনি অফিস থেকে যদি মাদ্রাসায় আসেন টাকাগুলো পৌঁছে দেওয়ার জন্য, পথ খরচ লাগবে না? সময় নষ্ট হবে না? তা আপনার সময়ও নষ্ট হলো না, পথ খরচও লাগলো না। আচ্ছা, পথ খরচও দিলেন না, না দেন, মাদ্রাসার চাঁদা ফান্ডের টাকা দিয়ে পথ খরচ করা হয়, তাকে গেল, অসুবিধা নেই। কিন্তু আপনি যদি বলেন আরেক তারিখে আসেন, আরেক তারিখে আসেন, ওনার আর কোনো কাজ নাই বুঝি, আপনি শুধু কাজের লোক, হুজুরদের আর কোনো কাজ নাই। তাই বন্ধুগণ বলতেছিলাম, এরকম কখনো করবেন না, কখনো করবেন না। আল্লাহ তাআলা দ্বন্দ্ব দিয়েছেন, এইগুলোর শুকর আদায় করবেন। ঈর্ষণীয় ব্যক্তি হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সে ওই সম্পদগুলো আল্লাহর পথে অকাতরে বিলীন করে দেয়, অকাতরে মুক্ত হস্তে দান করে। ওই ব্যক্তি হলো ঈর্ষণীয়, মাহসুদ, মগবুত। কেউ যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ তার মতো তুমি আমাকেও দাও, আমিও যেন তোমার দ্বীনের জন্য মুক্ত হস্তে দান করতে পারি, সেটা জায়েজ আছে। 2 নম্বর, ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা ফায়াকযী বিহা ওয়া ইউআল্লিমুহা। নবীজি বলেন 2 নম্বর, ঈর্ষণীয় মানুষ যদি আপনি নির্বাচন করতে চান, দেখতে চান, তিনি হলেন আলেম ওলামা, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দান করেছেন, হিকমত দান করেছেন। সে ইলম এবং হিকমত মোতাবেক নিজে ফয়সালা করে, বিচার করে, নিজে চলে এবং ওয়ায়ুআল্লিমুহা, সে ইলম এবং হিকমত মানুষকে তালিম দেয়, মানুষের মাঝে বন্টন করে, মানুষকে বিতরণ করে। ওই মুআল্লিম, ওই শিক্ষক, ওই আপনার মুদাররিস, তিনি হতে পারেন মাহসুদ এবং ঈর্ষণীয় ব্যক্তি। এই 2 জন ছাড়া দুনিয়ার মধ্যে আর কেউ ঈর্ষণীয় লোক হওয়ার মতো যোগ্যতা নাই। 2 নম্বর হলেন যাকে আল্লাহ ইলম দিয়েছেন, হিকমত দিয়েছেন। ইলমের বাগান বলছিলাম এই মাদ্রাসা, হিকমতের বাগান এই মাদ্রাসা। এখানে ইলম এবং হিকমত শিক্ষা দেওয়া হয়। এগুলো দুনিয়ার জান্নাত, দুনিয়ার কি জান্নাত। নিয়ত করেন, এই এদারা আমার এলাকায় হলো, আমরা ধন্য। দূরে আগে মাদ্রাসা ছিল, হয়তো আমার ছেলেকে দিতে পারতাম না, এই মাদ্রাসায় দিয়ে প্রত্যেক পরিবার থেকে কমপক্ষে একজনকে আলেম বানাবো আমরা, ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন।